এই কিউট ডলফিন একদিন সমুদ্রের মাঝে একটা বাচ্চা ছেলেকে খুঁজে পায়। আসলে প্লেন ক্র্যাশ হয়ে এই মানুষের বাচ্চাটা সমুদ্রে এসে পড়েছে। তবে ডলফিনটা বাচ্চাকে নিজের সন্তানের মতো করে বড় করতে থাকে। মানুষ হয়েও বাচ্চাটা পানির মধ্যে দিব্যি বড় হতে থাকে। কিন্তু একদিন এই পানির ভেতরে থাকা কয়েকটা প্রাণী ছেলেটার সবচেয়ে বড় দুশমন হয়ে যায়। অ্যানিমেশন মুভি হলেও গল্পটা কিন্তু আমার কাছে বেশ দারুণ লেগেছে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক ইটিসি বিডি চ্যানেলের আজকের গল্পটি। এই যে কিউট বাচ্চা ডলফিনটাকে দেখছেন, ওর নাম স্নোবল। একদিন স্নোবল সমুদ্রের একটা মাছের সাথে খেলা করতে করতে সমুদ্রের অনেক নিচে চলে যায়। আর হঠাৎ সে দূরে একটুখানি আলো দেখতে পায় আর ভাবে হয়তো ওই মাছটা ওখানে লুকিয়ে আছে। তাই সে ধীরে ধীরে আলোর কাছে যায়, কিন্তু তবুও মাছটাকে কোথাও খুঁজে পায় না। তবে সে সেখানে একটা উজ্জ্বল বস্তু দেখতে পায় আর সেই উজ্জ্বল বস্তুটা নিয়েই খেলা করতে শুরু করে। তবে ওই উজ্জ্বল আলোটা কিন্তু কোনো বস্তু ছিল না, ওটা ছিল একটা ভয়ঙ্কর অক্টোপাস। এই অক্টোপাসটাকে দেখে স্নোবল ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু অক্টোপাসটা স্নোবলকে কোনোভাবেই যেতে দিচ্ছিল না আর তাকে নানানভাবে বিরক্ত করতে শুরু করে। তাই ভয় পেয়ে স্নোবল চিৎকার করে তার মাকে ডাকতে থাকে। আর ঠিক তখনই একটা বিশাল বড় সাইজের ডলফিন সেখানে চলে আসে, আর এটা ছিল স্নোবলের মা। তো স্নোবলের মাকে দেখে অক্টোপাসটা ভয় পেয়ে সেখান থেকে চলে যায়, আর স্নোবল এবং তার মা সেখান থেকে চলে যেতে চায়। কিন্তু অক্টোপাসটা আবারও তাদেরকে বিরক্ত করতে শুরু করে। সে সমুদ্রে বেঁধে রাখা কিছু কাঠের গুঁড়ি তাদের উপরে ফেলে দেয়। তখন স্নোবলের মা স্নোবলকে কোনো রকমে সেখান থেকে বাঁচিয়ে নেয়, কিন্তু সে ওই গাছের গুঁড়ির মধ্যে আটকা পড়ে। এদিকে স্নোবলের নিঃশ্বাস নেওয়ার জন্য পানির উপরে যাওয়ার প্রয়োজন ছিল, কারণ ডলফিনরা বেশি সময় পানির নিচে থাকতে পারে না। নিঃশ্বাস নেওয়ার জন্য তাদেরকে কিছুক্ষণ পরপরই পানির উপরে আসতে হয়, আর এভাবেই তাদের জীবন কাটে। স্নোবল যখন পানির উপরে যাবে ঠিক তখনই সেখানে একটা বিশাল বড় প্লেন ক্র্যাশ করে, ফলে অক্টোপাসটা সেই প্লেনের নিচে চাপা পড়ে যায়। স্নোবল সেই অক্টোপাসের হাত থেকে বেঁচে যায়। এদিকে স্নোবলের মাও কাঠের গুঁড়ি থেকে বের হয়ে আসতে সক্ষম হয়। অন্যদিকে স্নোবল সেই প্লেনের কাছ থেকে একটা ছোট্ট বাচ্চাকে পায়। সে ওই বাচ্চাটাকে নিয়ে এসে তার মাকে দেখায়। বাচ্চাটাকে দেখে স্নোবলের মা অনেক খুশি হয়। সে বাচ্চাটার নাম রাখে লুকাস। তো কিছুক্ষণ পর স্নোবলের মা বুঝতে পারে বাচ্চাটার পানির নিচে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাকে বাঁচাতে হলে তার এখন নিঃশ্বাস নেওয়া প্রয়োজন। এজন্য লুকাসকে নিয়ে পানির উপরে চলে যায়। এরপর আমরা দেখতে পাই সেই ডলফিনদের একটা আলাদা রাজ্য আছে, সেখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণীরা একসঙ্গে থাকতো। স্নোবল আর তার মা সেই মানব শিশুটাকে তাদের রাজ্যে নিয়ে যায়। সেখানকার অন্যান্য সামুদ্রিক প্রাণীরা লুকাসকে দেখে অবাক হয়ে যায়। তারা জিজ্ঞাসা করে এটা আবার কেমন ধরনের মাছ, আর এই মাছটা দেখতেই বা এমন কেন? এদিকে লুকাসের নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন পড়ছিল, তাই স্নোবল কিছুক্ষণ পরপরই তাকে পানির উপরে নিয়ে যায়। এরপর আমরা সেই রাজ্যের রাজা একটা কচ্ছপকে দেখি, যার নাম মিস্টার টার্টেল। সে লুকাসকে আজকে একটা অদ্ভুত ক্রিয়েচার ভেবে ভয় পেয়ে যায়। সে ভাবে এই অদ্ভুত ক্রিয়েচারটা হয়তো তাদের রাজ্যের কোনো ক্ষতি করে বসবে। কিন্তু আমরা দেখি যে লুকাস নিজেই এগিয়ে গিয়ে টার্টেলের কোলে বসে তার সাথে খেলা করতে থাকে। লুকাসের মায়া ভরা মুখ দেখে টার্টেল বুঝতে পারে সে তার রাজ্যের কোনো ক্ষতি করবে না। সেও তাকে জড়িয়ে ধরে আদর করতে শুরু করে। তাই টার্টেল স্নোবলকে লুকাসকে সাথে রাখার অনুমতি দিয়ে দেয়। এই কথা শুনে স্নোবল ভীষণ খুশি হয়। অন্যদিকে স্নোবলের মা চিন্তায় পড়ে যায়। সে ভাবতে থাকে কিভাবে সে এই মানব শিশুর খেয়াল রাখবে, কেননা মানুষের সব কিছুই তো তাদের থেকে একদম আলাদা। এদিকে স্নোবল আর লুকাস পানির নিচে সারা দিনে শুধু খেলা করে।
স্নোবল লুকাসকে নিজের ভাইয়ের চোখে দেখে, তাই সেও তার অনেক খেয়াল রাখে। এদিকে খেলাধুলার সময় যদি লুকাস কোনো বিপদের সম্মুখীন হতো, তখন স্নোবলের মা তাকে সেখান থেকে রক্ষা করত। আর এভাবেই স্নোবলের মা লুকাসেরও মা হয়ে ওঠে। একই সাথে স্নোবল আর লুকাস বড় হতে থাকে। এদিকে স্নোবল যত বড় হচ্ছিল, তার চিন্তা ভাবনাগুলোও পাল্টে যাচ্ছিল। লুকাস যেহেতু তাদের থেকে একটু আলাদা, তাই স্নোবলের মা তার দিকে একটু বেশি খেয়াল রাখত। স্নোবলের থেকে লুকাসের প্রতি তার মায়ের বেশি ভালোবাসা স্নোবলের কিছুতেই সহ্য হয় না। এই ব্যাপারগুলো সে মোটেও ইতিবাচকভাবে নিতে পারে না। তাই একদিন রাগের বশে স্নোবল লুকাসকে পানির উপরে নিয়ে আসে আর তাকে বলে দেয় সে কোনো ডলফিন নয়, সে তাদের থেকে একেবারে আলাদা। এই কথা শুনে লুকাসের মন খারাপ হয়ে যায়। লুকাস নিজেও এটা বুঝতে পেরেছিল সে সমুদ্রের অন্যান্য প্রাণীদের থেকে অন্যরকম। এদিকে লুকাসের মন খারাপ হয়ে যাওয়ায় স্নোবল এটাকে মজা বলে উড়িয়ে দেয়। কিন্তু এরপর স্নোবল মুখ ফসকে বলে ফেলে সে আর তার মা লুকাসকে কুড়িয়ে পেয়েছিল। এটা শুনে লুকাসের নিজের সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয়। এরপর লুকাস স্নোবলকে সেইখানে নিয়ে যেতে বলে যেখান থেকে লুকাসকে কুড়িয়ে পেয়েছিল। তারা দুইজন সেই প্লেনের কাছে যায় যেটা ওই দিন ক্র্যাশ হয়েছিল। স্নোবল লুকাসকে সেইখানে যেতে নিষেধ করে দেয়, কেননা সেইটা একটা নিষিদ্ধ এলাকা, যে একবার এখানে আসে সে আর বেঁচে ফিরে যেতে পারে না। কিন্তু লুকাস স্নোবলের কোনো কথাই শোনে না। সে প্লেনের ধ্বংসস্তূপের ভেতরে চলে যায়। ফলে স্নোবলও ভয়ে ভয়ে সেখানে ঢোকে। তখন আমরা সেখানে সেই অক্টোপাসকে দেখতে পাই যে সেদিন প্লেনের নিচে চাপা পড়ে গিয়েছিল। লুকাস প্লেনের দরজা খুলে ভিতরে ঢোকায় সেই অক্টোপাসটা মুক্ত হয়ে যায়। লুকাস ধ্বংসস্তূপের ভেতরে একটা লকেট খুঁজে পায়। লকেটটাতে একজন মহিলার ছবি ছিল। সে ভাবে এটা হয়তো তার মায়ের লকেট, তাই সে লকেটটাকে নিজের গলায় পরে নেয়। এরপর লুকাস আর স্নোবল সমুদ্রের নিচে থাকা এক ধরনের প্লাঙ্কটন পোকা খেতে শুরু করে আর খেলতে থাকে। খেলতে খেলতে একসময় লুকাস আর স্নোবল ঘুমিয়ে পড়ে। তখন সেখানে স্নোবলের মা এসে পড়ে। স্নোবল আর লুকাস সেখানে গিয়েছিল এটা জানার পর তার মা প্রচন্ড রেগে যায়। তখন লুকাস বলে তারা কেন তার কাছ থেকে সত্যটা লুকিয়েছে। স্নোবলের মা লুকাসকে এই বিষয়ে তর্ক করতে নিষেধ করে। তখন লুকাস বলে সে তো তার মা নয়, এমনকি সে লুকাসকে তার আসল মায়ের ব্যাপারেও বলেনি। এ কথা বলে লুকাস রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর লুকাস আর স্নোবল আবার সেই ধ্বংসস্তূপের কাছে যায় লুকাসের মাকে খুঁজতে। যেহেতু জায়গাটা অনেক বিপজ্জনক, তাই স্নোবলের মা নিজেই সেই ধ্বংসস্তূপের ভিতরে গিয়ে লুকাসের মাকে খুঁজতে শুরু করে। স্নোবলের মা ভিতরে ঢুকতেই সেই অক্টোপাসটা তাকে সেখানে বন্দি করে ফেলে। স্নোবল আর লুকাসকে কতগুলো অদ্ভুত ধরনের শিকড় আঁকড়ে ধরতে শুরু করে। এরপর স্নোবল আর লুকাস তাদের মাকে উদ্ধার করার জন্য মিস্টার টার্টলের কাছে সাহায্য চাইতে যায়। তখন তাদের রাজ্যের কিছু মাছ তাদের উপর রেগে যায় আর টার্টেলকে বলে তাদের শাস্তির ব্যবস্থা করতে। তারা যখন কথা বলছিল তখন সেই অক্টোপাস সেখানে চলে আসে আর অক্টোপাসটা মাছগুলোর দিকে এক ধরনের কালো পদার্থ ছুঁড়ে দেয়। ফলে সবাই হিপনোটাইজ হতে শুরু করে। অক্টোপাসটা বলে সে আগের চাইতে অনেক বড় আর শক্তিশালী হয়ে গিয়েছে। এসব বলতে বলতে অক্টোপাসটা মিস্টার টার্টেলকে চেপে ধরে। এরপর অক্টোপাসটা লুকাসকে মেরে ফেলতে চাইছিল, কেননা সমুদ্র শুধুমাত্র পানিতে বসবাসকারী প্রাণীদের জন্যই মানানসই। এখানে সে অন্য কোনো মানব শিশুকে থাকতে দেবে না। এদিকে স্নোবল সেই অক্টোপাসটাকে আক্রমণ করতে গেলে সেটা তাকেও জাপটে ধরে। অন্যদিকে লুকাস সেই কালো পদার্থের ভেতর দিয়ে একটা সুচালো অস্ত্র নিয়ে অক্টোপাসটার দিকে এগিয়ে যেতে থাকে, যেন সে তাকে আঘাত করতে পারে। কিন্তু এর আগেই অক্টোপাসটা লুকাসকে ধরে ফেলে। লুকাস তখন তাকে বলে তাদেরকে ছেড়ে দিতে, যেন তারা তাদের মাকে বাঁচাতে পারে। এই কথা শুনে অক্টোপাসটা হাসতে থাকে আর বলে স্নোবল আর তার মা তোমাকে বোকা বানিয়েছে, কারণ তুমি কোনো ডলফিন নও।
সে যদি তার মাকে খুঁজতে চায় তাহলে যেন সে পানির উপরে চলে যায় আর সেখানে গিয়ে তার মাকে খোঁজে। ঠিক তখনই সেইখানে একটা মাছ ধরার নৌকা চলে আসে। তারা সমুদ্রে জাল ফেলে মাছ ধরছিল। অক্টোপাসটা তার বশে আনা মাছগুলোকে দিয়ে লুকাসকে সেই জালে আটকে দেয়, যেন ওই জেলেরা লুকাসকে সমুদ্র থেকে নিয়ে যেতে পারে। এটা দেখে স্নোবল চিৎকার করে যেন অক্টোপাসটা তার ভাইকে তার কাছে ফিরিয়ে দেয়। এরপর আমরা দেখি দুজন লোক লুকাসকে খুঁজে পেয়েছে। তাদের একজন লুকাসকে বাঁচানোর জন্য ব্যাকুল হয়ে পড়েছে। এই লোকটাকে সবাই ক্যাপ্টেন নামে চেনে, আর অন্য যে বৃদ্ধ লোকটা ছিল তার লুকাসকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তাই সে আবারও মাছ ধরতে নৌকা নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে সেই ক্যাপ্টেন লুকাসের গলায় সেই লকেটটা দেখতে পায়। সেটা দেখে সে চমকে যায়। আর ক্যাপ্টেন যখন ঘুমিয়েছিল তখন লুকাস তার সামনে খাবার দেখতে পেয়ে সেগুলো খেয়ে ফেলে। তারপর সে আবার সহজে ফিরে যাওয়ার জন্য ছটফট করতে থাকে। যেহেতু সে জন্মের পর থেকেই সমুদ্রে বড় হয়েছে তাই সে হাঁটতে পারছে না, আর পানিতে না থাকায় সাঁতার কাটতেও পারছিল না। তাই সে কোনো রকমে হামাগুড়ি দিয়ে সমুদ্রে পৌঁছানোর চেষ্টা করে। তখনই ক্যাপ্টেনের ঘুম ভেঙে যায়। সে লুকাসকে আটকানোর চেষ্টা করে, কিন্তু লুকাস জোর করে সমুদ্রের দিকে এগিয়ে যায়। দেখতে পায় সমুদ্রের তীরে অনেকগুলো ডলফিন অর্ধমৃত অবস্থায় পড়ে আছে, যাদেরকে জেলেরা জালে বন্দি করে ফেলেছিল। সেই ডলফিনগুলোর মধ্যে স্নোবলও আছে। স্নোবলের এমন অবস্থা দেখে লুকাস তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ঠিক তখনই স্নোবল জেগে ওঠে আর বলে সে ঠিক আছে, অক্টোপাসের ভয়ে তীরে উঠে এসেছে। তখন লুকাস জানতে পারে তাদের মা অলরেডি মারা গিয়েছে। এই কথা শুনে লুকাস ভীষণ কষ্ট পায়। অন্যদিকে ক্যাপ্টেন বাচ্চাটাকে ডলফিনের সাথে কথা বলতে দেখে খুব অবাক হয়। ক্যাপ্টেন যদি তাদেরকে ধরে ফেলে তাই স্নোবল এবং লুকাস পালানোর চেষ্টা করে, কিন্তু তীরের বালিতে আটকে যাওয়ায় তারা পালাতে পারছে না। এরপর ক্যাপ্টেন নিজেই স্নোবলকে টেনে সমুদ্রে নিয়ে যায়। স্নোবলের সাথে লুকাসও পানিতে চলে যেতে থাকে। তখন ক্যাপ্টেন বলে সে লুকাসের মাকে চেনে, সে তাকে তার মায়ের কাছে ফিরিয়ে নিয়ে যেতে চায়। এই কথা শুনে লুকাস স্নোবলকে বলে তার মাকে খুঁজে বের করতে হবে, তাই সে স্নোবলের সাথে সমুদ্রে ফিরে যাবে না। তখন স্নোবল বলে সে যদি তার আসল মাকে খুঁজে পায় তাহলে সে যেন তারও মা হতে রাজি হয়। এরপর স্নোবল লুকাসকে বিদায় জানিয়ে চলে যায়। এরপর আমরা দেখি ক্যাপ্টেন তাদের শহরের একজন ধনী জেলের কাছে যায় আর তাকে লুকাসের ব্যাপারে জানায়। অন্যদিকে ক্যাপ্টেন লুকাসকে তার বাড়িতে বন্দি করে রেখেছে। তখন সেখানে ক্যাপ্টেনের ওয়াইফ আর তাদের ছোট মেয়েটা আসে। এরপর কোনো মতে লুকাস সেখান থেকে বের হয়ে ওখানকার একটা বাজারে যায়। সেখানে অনেক লোক দেখে সে ভাবে তার মা হয়তো এখানেই আছে, তাই সে তার মাকে খুঁজতে শুরু করে। তখন সে একটা মাছের চিৎকার শুনতে পায়। মাছটা পানিতে ফিরে যাওয়ার জন্য তাকে সাহায্য করতে বলে। তাই লুকাস মাছটাকে নিয়ে পালাতে থাকে, কিন্তু তখন সবাই চোর ভেবে তাকে ধাওয়া করতে শুরু করে। অনেক দৌড়দৌড়ির পর লুকাস মাছটাকে সমুদ্রে ফিরিয়ে দিতে সক্ষম হয়। ক্যাপ্টেন সেই ধনী জেলেকে বলে লুকাস একটি বিশেষ শিশু, কারণ সে মাছেদের সাথে কথা বলতে পারে আর অনেক সময় ধরে পানির নিচে থাকতে পারে। ক্যাপ্টেনের এসব কথা শুনে সবাই হাসতে থাকে। তাই সে তাকে বলে লুকাসকে নিয়ে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে, যেখানে তাদেরকে সমুদ্রের নিচ থেকে ঝিনুক খুঁজে আনতে হবে। যদি সে এই প্রতিযোগিতায় জিততে পারে তাহলে সেই ধনী জেলে তার একটা বিশাল জাহাজ তাকে দিয়ে দেবে। যেহেতু ক্যাপ্টেনের একটা জাহাজের খুব দরকার ছিল তাই সে রাজি হয়ে যায়। তখনই সেখানে বাজারের লোকজনরা লুকাসকে ক্যাপ্টেনের ছেলে মনে করে ধরে নিয়ে আসে। ক্যাপ্টেন ও লুকাসকে নিজের ছেলের মতো করে যত্ন করতে থাকে, আর লুকাস ক্যাপ্টেনের ওয়াইফকে নিজের মা ভাবতে শুরু করে। একদিন ক্যাপ্টেন লুকাসকে ঝিনুক খোঁজার জন্য পানিতে যেতে বলে। ক্যাপ্টেন লুকাসকে বলে সে যদি পানির নিচ থেকে তাকে ঝিনুক এনে প্রতিযোগিতায় জিতিয়ে দেয় তাহলে ক্যাপ্টেন একটা বড় জাহাজ পাবে, আর সেই জাহাজে করে তারা লুকাসের মায়ের কাছে যেতে পারবে, যে কিনা তাদের শহরের উল্টো দিকে একটা আইল্যান্ডে থাকে। লুকাস স্নোবলকে এই ব্যাপারে
ব্যাপারে জানায় যেন সে লুকাসকে ঝিনুক খুঁজে দিতে সাহায্য করে। এরপর প্রতিযোগিতায় আমরা দেখি সেই ধনী জেলের হয়ে 4 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। তারা ঝিনুক খুঁজতে অনেক বেশি পারদর্শী। আর এদিকে লুকাস একাই ক্যাপ্টেনের টিমে ছিল। প্রতিযোগিতা শুরু হয়। ধনী জেলের প্রতিযোগীরা ঝিনুক খুঁজতে শুরু করে। এদিকে লুকাসও স্নোবলকে সাথে নিয়ে পানির নিচে যায়। ঝিনুক খুঁজতে গিয়ে লুকাসের সেই লকেটটা খুলে পড়ে যায়। সেটা অন্য একটা লোক খুঁজে পায় যে কিনা ওই সমুদ্রে কিছু একটা খুঁজে বেড়াচ্ছিল। প্রতিযোগীরা একে একে ঝিনুক খুঁজে আনতে থাকে। অন্যদিকে ক্যাপ্টেন লুকাসের ওপর অনেক আশা নিয়ে বসে যে সে অবশ্যই অন্যদের চাইতে বেশি ঝিনুক পাবে। আর প্রতিযোগীরা এত বেশি ঝিনুক সংগ্রহ করে যে ধনী জেলে বুঝে যায় সে জিতে যাবে। তাই সে তার বিশাল জাহাজকে ক্যাপ্টেনের কফি হাউসের সাথে বাজি ধরে। লুকাস ফিরে আসার পর ক্যাপ্টেন দেখে সে খুব অল্প ঝিনুকই সংগ্রহ করেছে। স্বাভাবিকভাবেই ক্যাপ্টেন প্রতিযোগিতায় হেরে যায়। সেই সাথে তার একমাত্র সম্বল কফি হাউসটাও হারিয়ে ফেলে। সেই ধনী জেলে চলে যাওয়ার পর লুকাস ক্যাপ্টেনের দিকে একটা মুক্তা এগিয়ে দেয় আর বলে, এবার আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও। ক্যাপ্টেন মুক্তাটা দেখে অবাক হয়ে যায় আর সে দেখে লুকাসের আনা সবগুলো ঝিনুকের মধ্যে মুক্তা আছে। এত দামি মুক্তা দেখে ক্যাপ্টেন প্রচন্ড খুশি হয়ে যায়। ঠিক তখনই কেউ একজন তাদের নৌকায় অ্যাটাক করে। ক্যাপ্টেন মুক্তা চুরি হয়ে যাওয়ার ভয়ে সেগুলোকে গিলে ফেলে। এরপর আমরা দেখি ক্যাপ্টেন আর লুকাসকে এক আদিবাসী মহিলা তাদের জাহাজে বেঁধে রেখেছে। তারা ক্যাপ্টেনের কাছ থেকে মুক্তাগুলো চুরি করতে চায়, কিন্তু লুকাস জানিয়ে দেয় ক্যাপ্টেন মুক্তাগুলো খেয়ে ফেলেছে। এটা শুনে আদিবাসীরা ক্যাপ্টেনকে কিছু ফল খেতে দেয় যেন তার পেট থেকে মুক্তাগুলো বের হয়ে আসে। এরপর সেই আদিবাসীরা মিউজিক বাজাতে শুরু করলে ক্যাপ্টেন তাদের সাথে নাচতে থাকে। এক পর্যায়ে ক্যাপ্টেন একটা গান শুরু করে। তারপর তারা ক্যাপ্টেনের হাত ও চোখ বেঁধে ফেলে। তারা বুঝতে পারছিল না ক্যাপ্টেন এই গান কিভাবে জানে। এরপর তারা ক্যাপ্টেন এবং লুকাসকে নিজেদের লিডারের কাছে নিয়ে যায়। এখানে আমরা দেখি ক্যাপ্টেনের সাথে থাকা সেই বৃদ্ধ লোকটাও তাদেরকে ফলো করছে। আর তাকেই আমরা দেখেছিলাম যে সমুদ্রের নিচে কিছু একটা খুঁজে বেড়াচ্ছিল আর সেই লুকাসের লকেটটা খুঁজে পেয়েছিল। আদিবাসীরা ক্যাপ্টেনের চোখ বেঁধে তাকে রেড আইল্যান্ডে নিয়ে যায়। ক্যাপ্টেনের এই আইল্যান্ডের বর্ণনা শুনে মনে হচ্ছিল সে আগেও এখানে এসেছে আর এই জায়গাটা তার কাছে বেশ পরিচিত। এরপর তারা ক্যাপ্টেন এবং লুকাসকে একটা বৃদ্ধ মহিলার কাছে নিয়ে যায় যে কিনা এই আইল্যান্ডের প্রধান ছিলেন। ওই বৃদ্ধ মহিলার জন্যই আদিবাসী মেয়েরা মুক্তা চুরি করতে গিয়েছে, কেননা সেই বৃদ্ধ মহিলা মুক্তার গুঁড়া দিয়ে একটা বিশেষ ধরনের স্যুপ বানাচ্ছে। তবে আমরা দেখতে পাই সেই বৃদ্ধা আর ক্যাপ্টেন নিজেদেরকে আগে থেকেই চিনত। বৃদ্ধা একটা মহিলার কথা বলে যাকে ক্যাপ্টেন 10 বছর আগে তার কাছে রেখে গিয়েছে। ক্যাপ্টেন জেনে অবাক হয় সেই বৃদ্ধ মহিলা এখনো বেঁচে আছে। বৃদ্ধ মহিলা বলে আসলে সেই মহিলাটা পুরোপুরি জীবিত নয়, আবার মৃতও নয়। তার শরীরে এক ধরনের বিষাক্ত এখনো অবশিষ্ট আছে। এতগুলো বছর এই বৃদ্ধা তার অনেক খেয়াল রেখেছে। তাদের এই কথাবার্তার মধ্যে লুকাস তার মাকে খুঁজতে ভিতরে ঢোকে আর তখন আমরা লুকাসের আসল মাকে দেখতে পাই যে কিনা নিজের চোখের পানিতে অর্ধমৃত অবস্থায় ভেসে আছে। এরপর গল্প ফ্ল্যাশব্যাকে চলে যায়। সেদিন সেই প্লেনটা ক্যাপ্টেনের জাহাজের উপরে এসে পড়েছিল। জাহাজটা ভেঙে চুরমার হয়ে যায় আর সেই সাথে প্লেনের সবাই মারা যায়। ক্যাপ্টেন শুধুমাত্র লুকাসের মাকে গুরুতর আহত অবস্থায় পেয়েছিল। তখন থেকেই লুকাসের মা এই আইল্যান্ডে থাকে। মাঝে মাঝে বিড়বিড় করে লুকাসের কথা বলে যেন তার ছেলের জীবন কিছু খারাপ লোকদের হাতে শেষ হয়ে যেতে না পারে। এদিকে আমরা বুঝতে পারি সেদিনের সেই প্লেন দুর্ঘটনা নিছক কোনো দুর্ঘটনা নয়, হয়তো কোনো পরিকল্পিত ঘটনা ছিল। বৃদ্ধা বলে হয়তো তারা শেষ পর্যন্ত লুকাসের মাকে আর বাঁচাতে পারবে না। তখনই সেখানে সেই বৃদ্ধ লোকটা এসে পড়ে। সে বলে সে জানে কিভাবে তাকে বাঁচাতে হবে। তার মা যেই প্লেনে ছিল, প্লেনে একটা অ্যান্টিডোট ছিল, সেটার সাহায্যে তাকে বাঁচানো যাবে। সেটা এখনো পানির নিচেই আছে, যেটা শুধুমাত্র লুকাস আর স্নোবল আনতে পারবে। তখন ক্যাপ্টেনও সেই বৃদ্ধার কথায় সায় দেয়, কেননা সে বহু বছর ধরে সমুদ্রের নিচে সেই অ্যান্টিডোট খুঁজে বেড়াচ্ছে। নিজের মাকে বাঁচানোর জন্য বিপদ হলেও লুকাস সেখানে যেতে চায়। রাতের অন্ধকারে কাউকে কিছু না জানিয়ে সে বৃদ্ধ লোকটাকে সঙ্গে করে অ্যান্টিডোট খুঁজতে বেরিয়ে পড়ে। তারপর স্নোবলকে সঙ্গে নিয়ে সেই ধ্বংসস্তূপের কাছে যায়। তখন স্নোবল তাকে সেই ভয়ঙ্কর অক্টোপাসের কথা মনে করিয়ে দেয়। লুকাস জানায় সে আর কাউকে ভয় করে না। এরপর তাদের
তাদের মিস্টার টার্টেলের সাথে দেখা হয়। সে ওদেরকে যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যেতে বলে। তারা কোনো রকমে অক্টোপাসের চোখ ফাঁকি দিয়ে সেই ধ্বংসস্তূপের কাছে পৌঁছে যায়। লুকাস সেই প্লাঙ্কটনের পথ অনুসরণ করে, ফলে তারা অ্যান্টিডোট উদ্ধার করে ফেলে। লুকাস সেটা নিয়ে উপরে উঠে এলে সেই বৃদ্ধ লোক তার হাত থেকে সেটা ছিনিয়ে নেয়। এরপর লুকাস নৌকাতে উঠতে গেলে সে তাকে বাধা দেয়। লোকটা কেন এমন করছে লুকাস বুঝতে পারে না। স্নোবলের সাহায্যে ও তার উপর ঝাঁপিয়ে পড়ে। তখনও দেখে ওই বৃদ্ধের দাড়িগুলো নকল। তারপর লোকটা আসল সত্য বলতে শুরু করে। সে বলে লুকাসের মা বাবা আর এই লোকটা মিলে এই কেমিক্যালটা বানাতে সক্ষম হয়েছিল। তারা এটা দিয়ে এক্সপেরিমেন্ট করতে শুরু করে। তারা অনেক লাভবান হচ্ছিল। কেমিক্যালটা মাছের গায়ে দেওয়া হলে সেই মাছটা অনেক বড় হয়ে যেত। লুকাসের বাবা এই কেমিক্যালের কারণে মারা যায়। তার মা বুঝে যায় এটা কতটা ভয়াবহ। তাই একদিন সে এই কেমিক্যালটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এজন্য এই লোকটা প্লেন ক্র্যাশ করার মাধ্যমে তাকে মেরে ফেলে। আর এত বছর ধরে সে এই কেমিক্যালটা খুঁজে যাচ্ছে, কেননা সে এটা খারাপ কাজে ব্যবহার করতে চায়। এই সব কিছু ক্যাপ্টেনের ওয়াইফও জেনে গিয়েছিল। এরপর সেই লোকটা কেমিক্যালটা পানিতে ঢেলে দেয় আর সেটা অক্টোপাস খেয়ে ফেলে। ফলে অক্টোপাসটা বিশাল আকার ধারণ করে আর প্রচন্ড হিংস্র হয়ে যায়। অক্টোপাসটা লোকটার গোলাম হয়ে যায়। সে অক্টোপাসের সাহায্যে লুকাসের উপর হামলা করতে শুরু করে। তখন স্নোবল কোনো রকমে লুকাসকে বাঁচিয়ে নেয়। এরপর কোনো রকমে তারা আদিবাসীদের কাছে পৌঁছায়, কারণ স্নোবল অনেক কালো পদার্থ গ্রহণ করে ফেলেছে আর এই জন্য সে অসুস্থ হয়ে পড়ে। বৃদ্ধার মাধ্যমে আমরা জানতে পারি লুকাসের মা আসলে কোনো অপরাধ করেনি। সে মানুষের কল্যাণের কথা চিন্তা করে অ্যান্টিডোট নিয়ে পালিয়েছিল। এদিকে লুকাসের মায়ের চোখের পানিতে এক ধরনের ক্ষারীয় পদার্থ আছে যা কালো পদার্থের বেশ নির্মূল করতে পারে। এরপর বৃদ্ধা লুকাসের মায়ের চোখের পানি দ্বারা তৈরি একটা পানীয় স্নোবলকে খাইয়ে দেয়। তখন সত্যি সত্যি স্নোবলের শরীর থেকে সেই বিষাক্ত পদার্থটা বেরিয়ে যায়। এরপর লুকাস ঠিক করে সে তার মায়ের অপূর্ণ কাজটাকে সম্পূর্ণ করবে। তার মা মানুষের এবং সমুদ্রের কল্যাণের জন্য যে কাজ করতে চেয়েছিল সেটা লুকাস সম্পূর্ণ করবে। তাই সে অক্টোপাসকে শেষ করতে আর সমুদ্রের পানিকে দূষণমুক্ত করতে বেরিয়ে পড়ে। এরপর সেই বৃদ্ধ মহিলা নিজের সংগ্রহে থাকা লুকাসের মায়ের চোখের পানি সমুদ্রের এক সাইডে ঢেলে দেয়। তখন ক্যাপ্টেন বলে যদি আজ তার কাছে একটা জাহাজ থাকতো তাহলে সে লুকাসকে সাহায্য করে যেতে পারত। আদিবাসীরা তাদের জাহাজটা ক্যাপ্টেনকে নিতে বলে। তখন দেখা যায় ক্যাপ্টেনের ওয়াইফ একটা বিশাল জাহাজ নিয়ে ক্যাপ্টেনকে খুঁজতে চলে এসেছে। অন্যদিকে সমুদ্রের অন্যান্য প্রাণীরা লুকাসকে এই লড়াইয়ে সাহায্য করে। আর এদিকে সেই লোকটা অক্টোপাসকে আরো কেমিক্যাল খাইয়ে আরো বেশি শক্তিশালী করে। এরপর লুকাসের সাথে অক্টোপাস আর ওই লোকটার ফাইট শুরু হয়। সবাই মিলে অনেক চেষ্টা করার পরেও অক্টোপাসকে হারাতে পারে না। এক পর্যায়ে অক্টোপাসটা লুকাসকে ধরে ফেলে। তখন ক্যাপ্টেন এসে অক্টোপাসটাকে আঘাত করতে শুরু করে। ফলে লুকাস ছাড়া পেয়ে যায় ঠিকই, কিন্তু লোকটা অক্টোপাসকেও সেই কেমিক্যালটা খাওয়াতে থাকে। ফলে অক্টোপাসটা এখন বিশাল থেকে বিশালতর আকার ধারণ করে, যা দেখে ওখানকার সবাই ভয় পেয়ে যায়। এখন সে এতটাই হিংস্র হয়ে উঠেছে যে সে আর ওই লোকটার কথা শুনছে না, বরং সে ওই লোকটাকে গিলে খেয়ে ফেলে। এসবের কারণে সমুদ্রের পানি এত বেশি দূষিত হয়ে পড়েছে যে বজ্রপাতের কারণে পানিতে আগুন ধরে যায়। এক পর্যায়ে নিরুপায় হয়ে লুকাস কাঁদতে শুরু করে। তখন সে বুঝতে পারে তার চোখের পানিতেও ক্ষারীয় পদার্থ আছে। তাই এবার সবাইকে আর সমুদ্রের পানিকে রক্ষা করতে লুকাস নিজের জীবন বাজি রাখার সিদ্ধান্ত নেয়। সে ওই অক্টোপাসের ওপর ঝাঁপিয়ে পড়ে। লুকাসের চোখের পানির কারণে অক্টোপাসের শরীরের সেই কেমিক্যাল নষ্ট হয়ে যায় আর সেটা আগের মতো স্বাভাবিক আকারে ফিরে আসে। কিন্তু এর সাথে সাথে লুকাসও সমুদ্রের পানিতে হারিয়ে যায় আর তার মৃত্যুও নিশ্চিত ছিল। ক্যাপ্টেনের ওয়াইফ তখন বলে ক্যাপ্টেন হলো সমুদ্রের বন্ধু আর সে যেন সমুদ্রের কাছ থেকে লুকাসকে ফিরিয়ে আনে। ক্যাপ্টেন তার ওয়াইফের কথা মতো মাঝ সমুদ্রে বসে ঢোল বাজাতে শুরু করে। তখন আমরা দেখি লুকাসের মা, যে কিনা অলরেডি মারা গিয়েছে, সে একটা উজ্জ্বল আলো সহকারে এসে লুকাসের প্রাণ বাঁচিয়ে দেয়। আর এরপর স্নোবল তাকে নিয়ে পানির উপরে চলে আসে, যা দেখে সবাই অনেক খুশি হয়। এরপর বৃষ্টি শুরু হলে বৃষ্টির পানিতে সমুদ্রের সব দূষিত পদার্থ
পদার্থ সরে যায়, সমুদ্র আবারও জীবদের বসবাসের যোগ্য হয়ে ওঠে। আর লুকাস ও স্নোবলের সাথে হাসি খুশিতে দিন পার করতে থাকে। আর এরই মধ্যে দিয়ে আমাদের আজকের গল্পটা শেষ হয়ে যায়।